আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, চলে আসলাম আজকের ভিডিওতে। প্রিয় ভাইয়েরা, জব সলিউশন এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব 10 থেকে 50তম বিসিএসের সাধারণ জ্ঞান অংশের নিয়ে। প্রিয় ভাইয়েরা, প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? এটা দেখতেই পাচ্ছেন 44তম বিসিএসে আসছে। আমরা জানি আমাদের জাতীয় প্রতীকের দুপাশে দুটি দানের শীষের মাঝখানে যে শাপলা ফুল রয়েছে তার উপর পাটপাতা এবং তার সঙ্গে সংযুক্ত 4টি তারকা রয়েছে। এই 4টি তারকা দ্বারা সংবিধানের মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা নির্দেশ করে। প্রিয় ভাইরা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যায় আসতে পারে যে কিসের পাতা রয়েছে, তারপর হচ্ছে 4টি তারকা দ্বারা কি বোঝানো হয়েছে, এই টাইপের প্রশ্ন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এটা 44 এবং 43তম বিসিএসে আসছে। আমরা জানি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আমরা জানি ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ইত্যাদি অঞ্চল নিয়ে বঙ্গ জনপদ গঠিত। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? 42তম বিসিএসে আসছে। আমরা জানি বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। মাৎসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতককে মৎসন্যায় নির্দেশ করে। প্রিয় ভাইরা, পাল রাজবংশের প্রতিষ্ঠার আগে 7ম ও 8ম শতাব্দীতে বাংলায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসক ছিল না। ছোট ছোট রাজন্যবর্গ নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ছিল। আমরা জানি পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, মৎসন্যায় পরিস্থিতিতে ঠিক তেমনি সমাজে তখন চরম নৈরাজ্য, বিশৃঙ্খলা বিরাজ করছিল, আর এই জন্য এটির নামকরণ করা হয় মৎস্যান্বয়। পরবর্তী প্রশ্ন, বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? আমরা জানি সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন হচ্ছে কেশব সেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন হচ্ছে রাজা পঞ্চম জর্জ। প্রিয় ভাইরা, বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে 1905 সালে, অন্যদিকে বঙ্গভঙ্গ রদ হয়েছিল হচ্ছে 1911 সালে। এটা পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, আমি ধারাবাহিকভাবে এই টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী প্রশ্ন, ঢাকা শহরের গোড়পত্তন হয় কখন? আমরা জানি ঢাকা শহরের গোড়পত্তন হয় সুলতানি আমলে। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? প্রিয় ভাইরা, আলাউদ্দিন হোসেন শাহ 1498 থেকে 1519 সাল পর্যন্ত বৃহত্তর বাংলা শাসন করেন। এটাকে স্বর্ণযুগও বলা হয়। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজেই তুর্কি ভাষায় তার জীবনের স্মৃতিকথা বা আত্মজীবনী লিখেছেন, যার নাম তুজুক এ বাবরি বা বাবরনামা। পরবর্তী প্রশ্ন, মুহাস্তবীর শিলধর কোন মহাবিহারের আচার্য ছিলেন? আমরা জানি মুহাস্তবীর শিলধর নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন। পরবর্তী প্রশ্ন, 76-এর মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারে বারে আসছে এই টাইপের একটি প্রশ্ন। 76-এর মন্বন্তর 1176 সন বাংলা, অন্যদিকে ইংরেজি ছিল হচ্ছে 1770 সালে। পরবর্তী প্রশ্ন, লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন? ব্রিটিশ শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লর্ড ক্যানিং পুলিশ ব্যবস্থা চালু করেন। প্রিয় ভাইরা, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন হচ্ছে HM কামরুজ্জামান। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন হচ্ছে আবুল কাশেম। প্রিয় ভাইরা, 1947 সালের 1 সেপ্টেম্বর ভাষা আন্দোলনের সূচনা লগ্নে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়েছিল সাংস্কৃতিক একটা সংগঠন, আর সেই সংগঠনের নাম ছিল হচ্ছে তমুদ্দিন মজলিস। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে? আমরা জানি 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে।
1966 সালের 6 দফার কটি দফা অর্থনীতির বিষয়ক ছিল? 3টি দফা ছিল অর্থনীতি বিষয়ক। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসাবে পালিত হতে হচ্ছে 11ই মার্চ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন খান। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সাল। প্রিয় ভাইরা, এটা 41তম বিসিএসে আসছিল। বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? আমরা জানি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। কৃষি ক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কৃষি ক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক ও ফাল্গুন মাস। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় হচ্ছে ফরিদপুর জেলায়। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান হচ্ছে ক্রমহ্রাসমান। বাংলাদেশে ঝুম চাষ কোথায় হয়? বান্দরবনে ঝুম চাষ হয়। মেনিলা কোন ফসলের উন্নত জাত? মেনিলা হচ্ছে তামাক এর উন্নত জাত। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএডিসি। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউশন চাঁদপুরে অবস্থিত। বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয়েছিল হচ্ছে 1974 সালে। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করেন? রাজশাহী ও দিনাজপুরে ওরাও জনগোষ্ঠী বসবাস করেন। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো উপজাতির আবাসস্থল হচ্ছে বিরিশিরি নেত্রকোনা। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ জেলায় বাস করে। সিলেট জেলায় হাজংদের বসবাস নেই। হাজংদের বসবাস হচ্ছে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায়। খাসিয়া গ্রামগুলি কি নামে পরিচিত? প্রিয় ভাইরা, খাসিয়া নামগুলি হচ্ছে পুঞ্জি নামে পরিচিত। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015 সালে। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? আমরা জানি জাতীয় আয়ে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃতি জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা হচ্ছে 7.40% ছিল। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ এর সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ একনেকের প্রধানমন্ত্রী হচ্ছেন সভাপতি। বাংলাদেশের প্রথম ভ্যাট ব্যবস্থা চালু হয় 1991 সালে। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এর মাধ্যমে ভ্যাট ব্যবস্থা চালু হয়। বাংলাদেশের জাতীয় আয় গণনার ক্ষেত্রে দেশের অর্থনীতি কটি ভাগে ভাগ করা হয়েছে? 15টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশে কবে বয়স্ক ভাতা চালু হয়? বয়স্ক ভাতা চালু হয় হচ্ছে 1998 সালে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সমাজসেবা অধিদপ্তরের জন্য, কারণ বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের একটি কাজ। তাই বয়স্ক ভাতা কত সালে চালু হয় এটা আসতে পারে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? আমরা জানি শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। প্রিয় ভাইরা, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে হচ্ছে চীন থেকে। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? ট্যারিফ কমিশন হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে কাজ করে? 80-র দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে কাজ করে। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া এবং ইএসপি। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করছি কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, কারণ পরীক্ষায় ভালো করার জন্য আমার চেষ্টা থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা করা হয়? আইএমএফ এর বয়েল আউট প্যাকেজ এর মাধ্যমে বাণিজ্য ভারসাম্য রক্ষা করা হয়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত আছে? আমরা জানি ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদ। কোন সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয়? প্রিয় ভাইরা, আমরা জানি সংবিধান প্রবর্তিত হয় হচ্ছে 16 ডিসেম্বর 1972 সন। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
25 অনুচ্ছেদের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় সংসদের কাউন্টিং ভোট কি? স্পিকারের ভোটকে বলা হয় কাউন্টিং ভোট। বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে? প্রিয় ভাইয়েরা, 137 নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। সংবিধানের চেতনার কোন সংশোধনকে ফার্স্ট ডিসর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনীকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? 15তম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়? 7ম তফসিলে সংযোজন করা হয়। প্রিয় ভাইয়েরা, ধারাবাহিকভাবে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি হাতে সময় থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।